শাকিব খান ক্যারিয়ারের এক যুগের মাথায় নামের পাশে যোগ করলেন প্রযোজকের তকমা। রোজার ঈদে মুক্তি পেয়েছে তার প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ এই নায়কের ছবি নিয়ে তাই প্রদর্শক, পরিবেশক আর দর্শকদের মাঝে ছিল বাড়তি আকর্ষণ। কিন্তু সব আশায় যেন গুড়ে বালি। ৩ কোটি টাকা বাজেটের ছবিটি হুবহু তেলেগু মুভি রেভেলের অনুকরণে তৈরি, তাই ছবি দেখতে আসা দর্শকদের কণ্ঠে ছিল আক্ষেপ আর হতাশার সুর। শট টু শট, ফ্রেম টু ফ্রেম, আক্ষরিক অর্থে একেই বলে নকল। নিজের প্রযোজনার প্রথম ছবিতেই দর্শকদের হতাশ করলেন চিত্রনায়ক শাকিব খান। নকল গল্পেই মুক্তি দিলেন হিরো দ্য সুপারস্টার। সবই ঠিক ছিল, দেশের বাইরে নজর কাড়া লোকেশনের শুটিং, শ্রুতিমধুর গান, প্রচারণারও অভাব রাখেননি এতটুকুও। ফলাফল দেশের ১১৮টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। কিন্তু হলে গিয়ে একরাশ হতাশা ডুবলেন হাজারো দর্শক। তেলুগু ছবি রেভেলের সাথে প্রায় ১০০ ভাগ মিল আছে হিরো দ্য সুপারস্টারের, কিন্তু চিত্রনাট্যকার হিসেবে আছে কাশেম আলী দুলালের নাম। ভক্তরা একে দেখছেন প্রতারণা হিসেবেই। প্রতারণা ছাড়া কিছুই না। ওনার উচিত যে গল্প চেঞ্জ করা এবং নায়িকা চেঞ্জ করা এবং যে অত্যাধুনিকের যে কিছু সিন নিছে এরকম সিন নেওয়া। মৌলিক গল্প হলে আরো ভালো হতো। নকল গল্প দেখতে চাই। ভিডিও আস্তে ড্যাডি শুনলে সর্বনাশ হয়ে যাবে। আহা রাঘাবা লরেন্স পরিচালিত তেলুগু ছবি রেবেল মুক্তি পায় ২০১২ সালে। ছবিতে প্রভাস চরিত্রে শাকিব খান, তামান্না চরিত্রে অপু বিশ্বাস আর দীক্ষা শেঠের ভূমিকা অভিনয় করেছেন ববি। তবে এ নিয়ে ছবির প্রযোজক শাকিব খান আর পরিচালক বদিউল আলম খোকনের সাথে যোগাযোগ করলে তারা এ নিয়ে কথা বলতে অপারগতা জানান। মৌলিক, অনুকরণ, অনুসরণ কিংবা কপিরাইট শব্দগুলোর মাঝে যে পার্থক্য আছে তা বোধহয় ভুলতে বসেছেন দেশীয় চলচ্চিত্রের কারিগররা। বাংলা সিনেমা সুদিন ফিরবে, এই বাক্যটির চর্চা হচ্ছে বহুদিন, কিন্তু সর্ষের ভিতর ভূত তাড়াবে কে? Rebel time start. Heroes time start. আলম রানা, চ্যানেল 24, ঢাকা।